বন্ধুরা, আজ আমি একটা অন্যরকম রান্না করলাম। এটাকে শীতল চাটনি বলে। এইগুলো শীতলগুলো হলো পুঁটি মাছ শুকিয়ে কিভাবে জানি শীতল বানায় তা আমি জানি না, কিন্তু এগুলোকে শীতল বলে। জল দিয়ে ভিজিয়ে রাখলাম। যারা শীতল খাও তারা তো অবশ্যই চিনতে পারো, আর যারা খাও না তারা চিনতে পারো না। কিছুক্ষণ সময় জল দিয়ে ভিজিয়ে রাখলে শীতলের গায়ে যে আঁশগুলো থাকে, শীতল তো পুঁটি মাছের গায়ে যেরকম আঁশ থাকে সেই মাছ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলে আঁশগুলো খুব আলতো হাতে দিলেই আঁশগুলো ছাড়ানো যায়। এই দেখো, চাইলে তোমরা 2 হাত দিয়েও ছাড়াতে পারো, আমি এক হাতেই ছাড়ালাম। এবার ভালো করে ধুয়ে নিলাম, জল পাল্টে পাল্টে বারে বারে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এবার এই শীতল দিয়েই আমি শীতল চাটনি বানাবো। কড়াইতে আগে আলু ভেজেছিলাম, ওই তেল সামান্য তেল ছিল, ওই তেলেই আর একটু তেল দিলাম। আমি তেলটা একটু কমিয়ে দিই। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব। যারা তেল বেশি খাও তারা আর একটু তেল দিতে পারো। এবার ধুয়ে রাখা শীতলগুলো দিয়ে নিলাম, এখন নেড়ে নিব। বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে আমার পাশে দেখো। এই দেখো, কাঁচা লঙ্কাগুলো যে কুচি করে দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কার কুচিগুলো ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার তাতে দিলাম বাটা লঙ্কাটা বেটে দিয়েছি। আমি সাধারণত বাটা মশলাই ব্যবহার করি, রান্নায় বাটা মশলাটাই আমার ভালো লাগে। দিয়ে খানিকক্ষণ সময় নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো পাকা টমেটোটা কুচি কুচি করেই কেটে দিয়েছি। এবার তাতে দেব নুন। বন্ধুরা, তোমরা যারা এইভাবে শীতল চাটনি খাও তারা অবশ্যই কমেন্টে জানাইও, আর যারা খাও না তারা একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। ডালের সঙ্গে শীতল চাটনি দুর্দান্ত। দেখো কিভাবে তেল ছাড়ছে, তেল তো খুব বেশি দেই না, তবুও দেখো কিভাবে তেল ছাড়ছে। যারা তেল বেশি খাও তারা আর একটু তেল বাড়িয়ে দিও, আমি কম তেলেই রান্না করি। দেখে দেখেই রান্নাটা করতে হবে। এবার গোটা কয়েক রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, খোসা ছাড়িয়ে গোটা কয়েক রসুন দিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি। থেঁতো করা রসুনটা রান্নার লাস্টের দিকেই দিতে হয়, তাহলে রসুনের যে ফ্লেভারটা সেটা ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। বেশ, হয়ে এসেছে আমার শীতল চাটনি। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। যারা ধনেপাতা শীতলে পছন্দ করো না তারা ধনেপাতা না দিয়েই নামিয়ে ফেলবে। আমি পছন্দ করি তাই আমি ধনেপাতাটা একটু দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে নিলাম। বেশ, হয়ে গেল। কেমন হলো বন্ধুরা দেখতে? আমার তো খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই জানাবে।